নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো মূলো শাক দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এই রকমভাবে মূলো শাক যদি রান্না করেন গরম গরম ভাত দিয়ে হোক বা রুটি পরোটা দিয়ে সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আজকের আমি এই মূলো শাক রান্না করার জন্য দেখুন কিছুটা পরিমাণে টাটকা একদম ফ্রেশ মূলো শাক নিয়ে নিয়েছি। আর এগুলো মূলো হয়েছে যদিও বা, তবুও কিন্তু এইগুলো একদম কচি মূলো শাক। যেহেতু এখন প্রথম উঠছে, তো সেই কারণে এই শাকগুলোকে রান্না করেও কিন্তু আমরা খেতে পারি, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার জন্য বন্ধুরা দেখুন আমি এখানে মূলোগুলোকে মূলো শাকের থেকে আলাদা করে নিচ্ছি। এখনো পর্যন্ত বন্ধুরা ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে বন্ধুরা দেখুন এই মূলো শাকগুলোকে আমি ভালো করে দেখুন এবারে ধুয়ে নেব। যেহেতু শাকগুলোকে কুচিয়ে নিলে তারপরে ধুতে একটু অসুবিধা হবে, তো সেই কারণে আমি গোটা থাকা অবস্থায় খুব ভালো করে এগুলোকে প্রথমে বারে জল পাল্টে ধুয়ে নিচ্ছি, নিয়ে আমি ফিরে আসছি। আর এখানে বন্ধুরা দেখুন আজকের আমি মূলো শাক রান্না করার জন্য শুধু মূলো শাক নয়, এর সঙ্গে দুটো মূলোও ব্যবহার করব। আর এই যে ডাঁটাগুলো রেখে দিচ্ছি, এগুলোকে আমি চচ্চড়ি করব তখন ব্যবহার করব, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখুন মূলো শাকের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর তার সাথে মূলো শাকটাকে বারে জল পাল্টে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়ে ফিরে এলাম। এবারে মূলো শাকগুলোকে একদম ছোট্ট করে কুচিয়ে নিতে হবে। আমি এখানে বন্ধুরা দেখুন এই যে মূলো শাকের ডাঁটা সমেত আমি কিন্তু আজকের রেসিপিটি তৈরি করছি, কারণ এই ডাঁটাগুলো কিন্তু একদম কচি। যেরকম মূলো শাকটা একদম কচি, সেরকম ডাঁটাগুলোও কচি। তো সেই কারণে আমি এখানে ডাঁটাটাকে আর বাদ দিলাম না। এবারে বন্ধুরা দেখুন আমি ছুরির সাহায্যে ছোট্ট করে একদম ঝিরি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এই কাজটা বটিতেও করতে পারেন, আমার বটিতেও করে নিতে পারি, তবে আপনাদেরকে দেখাবার সুবিধার জন্য আমি এটা ছুরিতে কাজটা করছি। তো বন্ধুরা এখানে দেখুন শাকগুলোকে আমি ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। ততক্ষণে কিন্তু আপনারা ছোট্ট একটা লাইক দিয়ে আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আর আজকের যদি আমার নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তাহলে এই রকম নানা রকম ঘরোয়া রেসিপি আপনাদের কাছে কিন্তু আমি পৌঁছে দিতে পারবো। শাকটাকে বন্ধুরা আমি ছোট করে কুচিয়ে নিয়েছি, ওটাকে সাইড করে রাখলাম। রেখে এখন মূলোটাকেও আমি ছোট্ট করে পাতলা করে কুচিয়ে নেব, যাতে করে মূলোটা যাতে সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে আমি এরকম ছোট্ট করে কুচিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো করে কেটে নেবেন, তবে চেষ্টা করবেন একদম ছোট্ট। এই রেসিপিটির জন্য এই মূলোটা একদম ছোট্ট করে, দেখতেও ছোট থাকবে, আর এই রকম করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা এখানে আমি দুটো মূলো ছোট করে ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি রসুন ব্যবহার করছি। তার জন্য দেখুন কিছুটা রসুন নিয়েছি, একটা গোটা কোয়ার রসুনের অর্ধেকটা নিয়েছি। আর এখানে আমি ছোট্ট একটা আলু, সেটাও ছোট্ট করে একদম কুচিয়ে নিয়েছি। এবারে রসুনটাকে আমি এইভাবে একটু থেতো করে নেব। বন্ধুরা এবারে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। তার জন্য দেখুন কড়াই আমি গ্যাসের উনুনে বসিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম হলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে। শুকনো লঙ্কার থেকে খুব সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে। তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, আর দিয়ে দিলাম রসুন, যে রসুনটা আমি থেতো করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। এবারে রসুনটা একটু ভালো করে ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবেন রসুনটা এরকম লালচে করে ভাজা হয়ে যাবে, খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে, তার মধ্যে আগের থেকে দেখুন আমি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। ওই পেঁয়াজটাকেও আমি রসুনের সাথে ভালো করে ভেজে নেব। এইভাবে বন্ধুরা রসুন এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে এই রান্নাটা করলে স্বাদটা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এবারে পেঁয়াজটাকে ভাজা করে তার মধ্যে আমি দেখুন আলু আর মূলোটাকে একই সঙ্গে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রেখে আলুটাকে ভালো করে পেঁয়াজের সাথে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে মশলা হিসাবে আমি এখানে ব্যবহার করলাম একদম সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর তার থেকেও কম পরিমাণে আমি এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। এই রান্নাটা বন্ধুরা একটু ঝাল মিষ্টি হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে কোনো রকম কিন্তু লবণ দেওয়া যাবে না। লবণ ছাড়াই আলু এবং মূলোটাকে আমি একটু ভাজা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা আলুটা কিন্তু অল্প একটু নরম হয়েছে।
এইবারে ঠিক এই পর্যায়ে আগের থেকে আমি যে মূলো শাকটা কুচিয়ে রেখেছিলাম ওটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এই রকমভাবে বন্ধুরা মূলো শাক একবার হলেও রান্না করে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকার মতো রান্না তৈরি হবে। আর যারা মূলো শাক খেতে অপছন্দ করে তারাও কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা দেখুন, আমি এবারে আলু আর মূলোর সাথে মানে ভালো করে মূলো শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা এই রকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। আপনাদের একটা লাইক, আপনাদের একটা সুন্দর মতামত আমার কিন্তু অনেক মনের দিক থেকে সাহস যোগায়। এবারে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি শাকগুলো নরম হয়ে যাবে, আর তার সাথে আলু এবং মূলো সেটাও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এবারে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে রাখবো, যাতে করে সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে নরম হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 মিনিট, একদম কম আছে। এই রান্নাটা বন্ধুরা কম আঁচেই কিন্তু করতে হবে, তবে দেখবেন এর স্বাদটা খুব ভালো থাকবে আর সবজিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা আমি ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম সমস্তগুলোকে। এবারে আমি এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে আমি দেখুন কেটে নিয়েছিলাম ছোট্ট ছোট্ট করে। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। এই চিনিটা কিন্তু অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে এই রান্নার স্বাদের ব্যালেন্সটা বজায় থাকবে। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি ভাবটা আসবে না, তবে খেতে ভালো লাগবে। এবারে আমি সমস্তটা ভালো করে নাড়িয়ে চেড়ে কম আছে প্রায় 4 থেকে 5 মিনিট একদম কম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তাতে করে সবজিটা একদম নরম হয়ে গেছে। এবারে আমি এগুলোকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে কড়াইয়ের চারিদিকটা ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আলু এবং মূলো সমস্তটাই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন চারিদিকটাই কিন্তু এইভাবে ছড়িয়ে রাখবো কড়ার দিয়ে, গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এই রান্নাটাতে কোনো রকম জল থাকবে না, এই রকমভাবে রান্নাটা তৈরি করতে হবে। গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে এই রকম একটা রান্না বানিয়ে মানে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই রান্নাটা বেশিরভাগই ভাত দিয়ে খেতে কিন্তু মানে দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন, এই রকমভাবে একদম দেখছেন কেমন শুকনো শুকনো করে নিয়েছি। এই রকমভাবে আপনারাও কিন্তু একদম শুকনো শুকনো করে নেবেন। তো বন্ধুরা আজকের আমার মূলো শাক রান্না কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। তার দেখুন এবারে একটা প্লেটের মধ্যে আমি রেসিপিটাকে আমি একদম সার্ভ করে নিলাম। তো বন্ধুরা আজকের আমার মূলো শাকের রেসিপিটি একদমই তৈরি হয়ে গেছে। আপনাদের ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনার মতামত এবং একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো কিন্তু এই পর্যন্ত, আবারও আসছি নতুন একটা এইরকমই রেসিপি নিয়ে। তার মধ্যে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা।